দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও নড়চড় শুরু হয়েছে। আপাত দৃষ্টিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে যে ঘটনাটি ঘটেছে সেটি এখন আর শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এই ঘটনাকে কেন্দ্র করে সামনে চলে এসেছে নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক ক্ষমতার নতুন এক সমীকরণ। বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে চীন ও পাকিস্তানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। প্রকাশ্যে একে বলা হচ্ছে পররাষ্ট্র এবং নিরাপত্তা বিষয়ক আলোচনা, কিন্তু বাস্তবে এটি ছিল দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য নতুন করে সাজানোর এক কঠিন বৈঠক। সম্প্রতি ভারতে নিরাপত্তাজনিত অজুহাতে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে কেকেআর থেকে কার্যত বের করে দেওয়ার ঘটনা দক্ষিণ এশিয়ার কূটনীতিতে এক নতুন বার্তা ছড়িয়ে দিয়েছে। ভারত যেভাবে নিজেদের নিরাপত্তার কথা বলে সিদ্ধান্ত নিয়েছে, ঠিক সে মুহূর্তে প্রশ্ন উঠেছে, তাহলে বাংলাদেশের নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বাংলাদেশ এক সাহসী সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ। খেলাধুলার ইতিহাসে এটি একটি নজিরবিহীন সিদ্ধান্ত, কারণ এখানে শুধু ক্রিকেটই নেই, এখানে আছে রাষ্ট্রের মর্যাদা ও নিরাপত্তা ভাবনা। এদিকে একই সময়ে পাকিস্তানও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাচ্ছে। কাশ্মীর ইস্যুতে ভারতের সাথে দীর্ঘদিনের উত্তেজনা, সীমান্তে সামরিক চাপ, সবকিছু মিলিয়ে ইসলামাবাদ নিজেকে একটি স্থায়ী নিরাপত্তা হুমকির ভেতরেই দেখছে। এই দুই দেশের নিরাপত্তাজনিত উদ্বেগকে সবচাইতে কৌশলগতভাবে কাজে লাগিয়েছে চীন। বেইজিংয়ে চীন ও পাকিস্তানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে গেল শনিবার। প্রকাশ্যে একে বলা হচ্ছে পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক আলোচনা, কিন্তু বাস্তবে এটি ছিল দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য নতুন করে সাজানোর এক কঠিন ছক। এই বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেটিই আসল বার্তা বহন করছে। সংবাদ সংস্থা পিটিআই এর তথ্য অনুযায়ী ওই যৌথ বিবৃতিতে শুধু কাশ্মীর নয়, উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ, আর এখানেই বদলে যাচ্ছে পুরো ভূ রাজনৈতিক চিত্র। চীন ও পাকিস্তান স্পষ্টভাবে জানিয়েছে দক্ষিণ এশিয়ায় তারা যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করবে, অর্থাৎ ভারত আর এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। এই অঞ্চলে তো নাই, এই মুহূর্তেও না। কাশ্মীর প্রসঙ্গে চীন সরাসরি পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে। বলা হয়েছে জম্মু ও কাশ্মীর ইস্যুর সমাধান হতে হবে আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব ও দ্বিপাক্ষিক চুক্তির আলোকে। এটি ভারতের অবস্থানের সম্পূর্ণ বিপরীত, কারণ নয়াদিল্লি বারবারই বলে আসছে কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়ে জাতিসংঘের এখানে কোনো ভূমিকা নেই। চীন ভারতের সেই বক্তব্য কার্যত অগ্রাহ্যই করল এই বৈঠকে। কিন্তু এখানেই শেষ নয়, এই বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় আলোচনাকেও, অর্থাৎ আফগানিস্তানকেও এই নতুন কৌশলগত বলয়ে টেনে আনার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে চীন। বিশ্লেষকরা বলছেন চীন চাইছে ভারতকে ঘিরে কৌশলগত বৃত্ত তৈরি করতে। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান এই তিনটি দেশ যদি একই নিরাপত্তা ও পররাষ্ট্র অবস্থানে আসে, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একক প্রভাব বড় ধাক্কা খাবে। এখানেই বাংলাদেশ প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি আন্তর্জাতিক শক্তিগুলোর নজর এড়ায়নি। চীন ও পাকিস্তান যৌথ বিবৃতিতে একেবারে স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপাক্ষিক সহযোগিতার নতুন ফল পেতে প্রস্তুতি নিতে হবে। নয়া প্রস্তুতি, এই শব্দটাই আসলে সবচাইতে তাৎপর্যপূর্ণ। এর অর্থ কি? এর অর্থ শুধু কূটনৈতিক সৌজন্যতাই নয়, এর অর্থ হলো নিরাপত্তা, পররাষ্ট্র ও আঞ্চলিক সমন্বয়ের নতুন রূপরেখা। চীন ও পাকিস্তান বলছে তারা আন্তর্জাতিক নিয়ম মেনেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে চায়, কিন্তু একই সঙ্গে স্পষ্ট করে দিচ্ছে যে কোনো একতরফা পদক্ষেপ তারা মেনে নেবে না। অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছে, অর্থাৎ
শক্তি প্রদর্শনের রাজনীতি নয়, বরং বহুপাক্ষিক আলোচনার রাজনীতি। এই বার্তাটি সরাসরি কার জন্য তা বুঝতে খুব বেশি বিশ্লেষণের দরকার হয় না। ভারত কি তবে সত্যিই বিপদে পড়তে যাচ্ছে? অনেক বিশ্লেষকের মতে দক্ষিণ এশিয়ায় ভারতকে ধীরে ধীরে একঘরে করার একটি সুপরিকল্পিত উদ্যোগ শুরু হয়ে গেছে এরই মধ্যে। আর সেই উদ্যোগের কেন্দ্রে এখন আছে চীন। বাংলাদেশের সাম্প্রতিক অবস্থান সেই ধারণাকেই শক্তিশালী করছে। মুস্তাফিজকে ঘিরে ভারতের অসম্মানজনক এবং নিরাপত্তামূলক পদক্ষেপের জবাবে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে সেটি শুধু ক্রিকেটের সিদ্ধান্তই নয়, এটি একটি রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ইস্যুতে ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে সরাসরি আইসিসির সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অর্থাৎ দ্বিপাক্ষিক চাপ নয়, আন্তর্জাতিক কাঠামোর ভেতর থেকেই সিদ্ধান্ত বের হয়ে আসবে। এটি অনেকেই দেখছেন একটি স্বাধীন পররাষ্ট্র মনোভাবের প্রকাশ হিসেবে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার মানচিত্রে এখন নতুন রেখা আঁকা হচ্ছে। চীন, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিনটি দেশের সমন্বিত অবস্থান যদি বাস্তব রূপ নেয়, তবে ভারতের জন্য চ্যালেঞ্জ শুধু কূটনীতিরই নয়, নিরাপত্তা ও আঞ্চলিক নেতৃত্বেও। প্রশ্ন একটাই, দক্ষিণ এশিয়ায় কি সত্যি একতরফা আধিপত্যের সময় শেষের পথে? আর সেই পরিবর্তনের সূচনা বিন্দু কি বাংলাদেশ থেকেই শুরু হলো? এই প্রশ্নের উত্তর দেবে সময়, কিন্তু সংকেতগুলো এরই মধ্যে একেবারেই স্পষ্ট হয়ে গেছে। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার ভাবনাও আমরা জানতে চাই। নিশ্চয়ই মন্তব্য করে আমাদের আপনার ভাবনা জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আন্তরিক অনুরোধ রইল। দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।